হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে আল্লাহ রোজা থাকার তৌফিক দান করুক। তো এই ভিডিওতে আমি 4টি রমজান মাসের ভিডিও দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল এবং একটা তেজপাতা আমি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি, হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো আসবে না। এখন অন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ চিনি ছিল, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু নেড়ে নেড়ে দিচ্ছি, আর এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, নয়তো পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখন ভালোভাবে দুধ এবং ক্যারামেল একসাথে মিক্স করতে হবে। আমি ভালো করে দুধ জাল করে নিয়েছি। এখন যে ভেজে রাখা সিমাইগুলো ছিল সেই সিমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ। এখন সবকিছু আমি একসাথে মিশিয়ে নিয়ে আবারও জাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, যে যেরকম মিষ্টি খায়। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। বেশ কিছুক্ষণ পর আমি এরকম সাজিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। আমার তৈরি হয়ে গেল একটা রেসিপি। তো চলে যাচ্ছি আমি পরবর্তী আরেকটা রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন রান্না করা ভাত, প্রায় 1 কাপের মতো। আমি ভাতগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লেন্ড করার জন্য তরল দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ ভাতের জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ভাত এবং দুধ। এখন আমি চুলার আঁচটা অন করে দিয়ে ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এরকম ঘন হয়ে এসেছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি, আর কতটা ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এই রেসিপিও আমার শেষ হয়ে গেল। এখন চলে যাচ্ছি পরবর্তী আরেকটা রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি লাল ক্যাপসিকাম, 2 রকম ক্যাপসিকাম আমি এখানে নিয়েছি, লাল এবং সবুজ। নিয়েছি গাজর কুচি করে, নিয়েছি কাঁচামরিচ কুচি করে, নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি এখানে বেসন, নিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, নিয়েছি পাউরুটি 3 পিস, নিয়েছি ডিম একটা, আর এখানে আমি প্রথমে পাত্র নিয়ে নিলাম একটা, আর দিয়ে দিচ্ছি পানি। এখন আমি পাউরুটিগুলোকে ভিজে নিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে চিপে চিপে উঠে নিচ্ছি, আর এখানে ভালো করে পানিগুলোকে চিপে নিতে হবে। এখন আমি চিপে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচের অর্ধেক, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনের গুঁড়ো। এখন আমি সব উপকরণগুলো একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি আরো 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এবং দিয়ে দিচ্ছি বেসন আবারও 3 টেবিল চামচ। আপনাদের প্রয়োজন মতো এখানে বুঝে দিবেন। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। তো এখানে আমি পেঁয়াজের মতো করে আমি যতগুলো প্যানে ধরে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পছন্দ মতো কালার এসে গিয়েছে। আমি এখন উঠিয়ে নেব এগুলো। এরকম করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেওয়ার পর আমার তৈরি হয়ে গেল আরেকটা রেসিপি। আমি চলে যাচ্ছি শেষ এবং পরবর্তী রেসিপিতে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের অর্ধেক জিরা, আস্ত জিরা, লবণ দিয়েছি 1 টেবিল চামচেরও অর্ধেক, দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আমি 2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ 2 থেকে 3 টেবিল চামচ আমি প্রথমে দিয়ে দিয়েছি। এখন এটাকে একদম একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। এখানে আমি জাল করা দুধ নিয়েছি। এই পর্যায়ে আপনারা হ্যান্ড উইক্স অথবা হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে সবগুলো যেন একসাথে মিশে যায়।
ঘনত্বটা অবশ্যই দেখতে পাচ্ছেন। একটা পাইপিং ব্যাগ নিয়েছি আমি। পাইপিং ব্যাগের মধ্যে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন জিলাপির মতো করে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এরকম একটু নড়ে দিবেন। আর আমার পছন্দ মতো এখন পুরোটাই কালার এসে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলোই ভেজে নেব। ব্যাস আমার তৈরি হয়ে গেল আরও একটা এবং শেষ রেসিপি। তো এইভাবে আমি 4টা রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের। রমজান মাসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।